আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। শাক ভাজি আমরা সবাই খেতে খুবই পছন্দ করি, কিন্তু অনেকেই আছে এই শাকটাকে কীভাবে কাটতে হয় বা কীভাবে শাক ভাজি করতে হয় সেটা জানি না। শাক ভাজি করে একদমই সহজ। হ্যাঁ, যারা নতুন আপুরা আছেন অথবা প্রবাসী ভাইয়ারা আছেন, আজকে তাদের জন্য আমি খুবই সহজভাবে শাক ভাজি করার রেসিপি নিয়ে এসেছি। এটা হলো লাউ শাক। লাউ শাক অনেকেরই খুবই পছন্দের খাবার, কিন্তু ভাজি করার জন্য খেতে পারে না। তাই আজকে নতুন আপুদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে। তো দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো দেখুন, এখানে আমি প্রথমে লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকটাকে আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে। যদি আপনাদের কাটার ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি এরপরে কাটার ভিডিও আপলোড করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি হালকা পানিতে ভাপ দিয়ে। সে পানিটা ফেলে দিয়েছি ছাঁকনির মাধ্যমে ছেঁকে। তারপরে আমি পেঁয়াজ এবং রসুন কুচি হালকা বাদামি রং পর্যন্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বাদামি রং হয়ে আসার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর কাঁচামরিচ দিয়ে দিবেন বা শুকনো মরিচ থাকলে শুকনো মরিচ দিয়ে দিবেন, যার যেটা ভালো লাগে। তো আমার কাছে এখানে কাঁচামরিচ ছিল না, আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি, ভাজা শুকনো মরিচ। দেখুন, আমি লবণটা খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজ রসুন ভাজাটাকেও। তো শাকটা দিলে প্রথম অবস্থায় যেরকম একটু পানি উঠবে, এই পানিটা উঠলেই আপনি শাকটা সুন্দর, আগে থেকে তো ভাপ দিয়ে রেখেছিলাম, বাকি যতটুকু শক্ত থাকবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পানি উঠেছে। যারা নতুন আছেন অনেকে ভাবতে পারেন যে কেন পানি উঠলো শাকের মধ্যে, এটা খাওয়া যাবে কি না। হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে, সমস্যা নেই আপু বা ভাইয়ারা। এটা যদি একটু পানি ওঠে সমস্যা নেই, এটা চুলার আঁচটা বাড়িয়ে দিলে আস্তে আস্তে পানিটা টেনে যাবে। দেখুন, আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম এবং নাড়াচাড়া করছি ক্রমাগত। দেখুন পানিটা কিন্তু টেনে গিয়েছে। শাক ভাজির মধ্যে একটু তেলটা আপনারা বেশি রাখবেন। আমি অনেকেই শাক ভাজি করার পরে বলেন আপু খেতে পারি না, আমার ভালো লাগে না। আপনারা আপু তেল বেশি দিবেন শাকের মধ্যে, ভাজির মধ্যে তেল বেশি দিবেন, যেন খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগবে। দেখুন আমি শাকের মধ্যে একটু তেলটা বেশি দিয়েছি। দেখুন আমি এই যে ক্রমাগত নাড়ছি যেন পানিটা সম্পূর্ণভাবে টেনে যায়। দেখুন এখানে আমি শুকনো মরিচ দিয়েছিলাম। যদি আপনাদের কাছে কাঁচামরিচ থাকে বা কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন বা শুকনো মরিচে ব্যবহার করতে পারেন। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে সার্ভ করেছি। তো দেখুন কেমন হয়েছে। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল এবং বিভিন্ন ধরনের অনেক ভিডিও আছে, মাছ কাটার ভিডিও। দেখুন আমি করলা দেখাচ্ছি, ছোটো ছোটো করলা। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিতে ঘুরে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।